যেখানে সরকারি জমির ভাড়া দিতে হয় ব্যক্তিকে, সবজির দাম ঠিক করে সিন্ডিকেট, আর কোটি টাকার ফসল ফলিয়েও কৃষক বঞ্চিত হয় ন্যায্য দাম না পেয়ে। ভোলার কাচিয়া মাঝের চর, মদনপুর, বাগমারা সহ 15টি চর জুড়ে চাষ হচ্ছে ক্যাপসিকাম, শসা, চিচিঙ্গা, তরমুজ সহ প্রায় 10 ধরনের সবজি। যেখানে শুধুই বালু আর ঝোপঝাড় ছিল একসময়, আজ সেখানে ফুটেছে কোটি টাকার সবুজ বিপ্লব। ভোলার যে মেঘনার মাঝে যে নতুন নতুন চর জাগে, পরিত্যক্ত চরগুলোতে আমরা বিভিন্ন ফল যেমন তরমুজ, তারপরে ক্যাপসিকাম, চিচিঙ্গা, পেঁয়াজ, তারপর আপনার শসা, এই সব ধরনের সবজি আমরা এখানে চাষাবাদ করে থাকি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই বিপ্লবের অন্যতম কারিগর শাহাবুদ্দিন শুরু করেছিলেন ক্যাপসিকাম আর লেটুস দিয়ে। এরপর একে একে যুক্ত হয় শসা, চিচিঙ্গা, তরমুজ সহ নানা সবজি। তিনি এখন 50 একর জমিতে সবজি চাষ করেন। এতে তার খরচ হয়েছে প্রায় 30 লাখ টাকা। আশা করছেন এবার বিক্রি হবে প্রায় 65 লাখ টাকার ফসল। যখন আমরা চাষাবাদ করি এবং বাম্পার ফলন ইনশাল্লাহ হয়, আমরা দেশের জন্য উৎপাদন করি এবং ভোলার চাহিদা পূরণ করে আমরা বাংলাদেশের প্রতিটা জেলায় আমরা আমাদের এই তরমুজ, ক্যাপসিকাম, চিচিঙ্গা, শসা, ঝিঙ্গা, এইসব মালামাল, সয়াবিন, এগুলো আমরা দেশের বিভিন্ন স্থানে পাঠাই, বিভিন্ন জেলায় পাঠাই। কিন্তু আমরা আসলে এই জমিগুলো মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে আমরা ইজারা নিতে হয়। চরের মাটি ভরসা রাখলেও প্রশাসনের সহযোগিতা পাচ্ছেন না কৃষকরা। জমিগুলো সরকারি হলেও কোনো লিজ দেওয়া হয় না, ফলে স্থানীয় প্রভাবশালীদের টাকা দিয়ে ওই জমি চাষ করতে হয়। একর প্রতি 30 থেকে 50 হাজার টাকা পর্যন্ত দিতে হয়, কিন্তু এই অর্থ সরকারের কাছে যায় না। এমনকি উৎপাদিত সবজি ঢাকায় পৌঁছাতে গিয়ে পরিবহন সংকটে দাম বেড়ে হয় কয়েক গুণ, আর এর মাঝখানে লাভ করে শুধু মধ্যস্বত্বভোগীরা। দীর্ঘদিন যাবৎ যারা প্রকৃত মালিক তারা বন্দোবস্ত পাচ্ছে না। এই অবস্থায় মধ্যস্বত্বভোগী যারা আছে কৃষকদের কাছে এগুলো বর্গা দেয় এবং কিসের টাকা নেয় কৃষকরা জানে না। প্রকৃত মালিক তো এই বর্গা টাকা পায় না। ফসল আমাদের স্থানীয় বাজারে আসার কোনো পরিবহন ব্যবস্থা নেই, বড় বাজারে যাওয়ারও কোনো পরিবহন ব্যবস্থা নেই। এমত অবস্থায় এই জমিগুলো প্রকৃত মালিকদেরকে বন্দোবস্ত দিয়ে কৃষকরা যাতে অল্প মূল্যে এখানে চাষ করতে পারে এবং এই পণ্য বেচা কিনা করতে পারে, তাহলে আমাদের এই যে এখানে যে সবুজ বিপ্লব ঘটেছে, প্রচুর ফসল উৎপাদিত হচ্ছে, এর সুফল আমরা এই জেলার মানুষজন পাবো বলে আশা করি। এই সংকট সমাধানে সবজি সরকারিভাবে পরিবহনের জন্য পরিকল্পনা নেবেন বলে জানান এই কর্মকর্তা। পরিবহন সমস্যা, যাদের খুবই ভালো মানের ফসল উৎপাদন হয় কিন্তু খুব ভালো মানের দাম ওনারা পাচ্ছেন না। সেক্ষেত্রে আমি প্রাথমিকভাবে কৃষি বিপণন অধিদপ্তর ভোলা জেলার সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের আমি অনুরোধ করব প্রশাসনের সহায়তায় ওনারা যাতে ভালো একটা দাম পায়। সেক্ষেত্রে মার্কেট লিঙ্কেজ যে ব্যবস্থাটা আমরা বলি, সেই মার্কেট লিঙ্কেজ অর্থাৎ বড় বড় মার্কেটের সাথে লিঙ্ক করে দেওয়ার যদি ব্যবস্থা করতে পারেন তাহলে প্রাথমিকভাবে এইটার সমাধান হবে। শুধুমাত্র ভোলা জেলার জন্য এইসব লোকেশন স্পেসিফিক কিছু নৌযান অর্থাৎ ট্রলার অথবা এই ধরনের কোনো ছোটোখাটো নৌযানের সাপোর্ট আমরা দিতে পারি, সেক্ষেত্রে আমার মনে হয় যে এই সমস্যাটা অনেক ক্ষেত্রেই সমাধান হবে। কৃষকদের দাবি শুধু আশ্বাস নয়, দরকার স্থায়ী সমাধান। তারা চান লিজের নিশ্চয়তা, কম খরচে পরিবহনের ব্যবস্থা ও ন্যায্য বাজার মূল্য। নিউজ ডেস্ক, RTV।